রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মালদহের সুজাপুর ৯ মৌজা ঈদগাহ মাঠে ঈদুল আজহার অর্থাৎ কুরবানি ঈদের নামাজ পাঠে সামিল হলো লক্ষাধিক মানুষ। ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এই ময়দানে ঈদের নামাজ পাঠে সামিল হতে দেখা যায় ৮ থেকে ৮০ সকলকেই। এদিন এই নামাজ পাঠের মধ্য দিয়ে বিশ্ব শান্তির জন্য দোয়া প্রার্থনা করা হয়। পাশাপাশি মালদা শহরের সুভাষপল্লী ঈদগাহ ময়দানেও অনুষ্ঠিত হয় ঈদের নামাজ পাঠ। কুরবানির ঈদ উপলক্ষে মালদা শহরের ৩১টি মুসলিম সমাজের প্রায় ১০০০ মানুষ নামাজ পাঠ ও বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন সুভাষপল্লীর এই ঈদগাহ ময়দানে। সেই সঙ্গে ঈদগাহের ইমামকে ঈদের শুভেচ্ছা জানানো হয় ইংলিশ বাজার থানার পুলিশের পক্ষ থেকে। আজকে ঈদুল জোহা ইংলিশ বাজার শহরের সমস্ত ইসলাম ধর্মাবলম্বী মানুষ, পশ্চিমবঙ্গ, মালদা জেলা এবং গোটা ভারতবর্ষের মুসলিম ধর্মাবলম্বী মানুষদের এই উৎসবের প্রেক্ষিতে আমাদের ইংলিশ বাজার পৌরসভার পক্ষ থেকে সমস্ত এই মুসলিম ধর্মাবলম্বী মানুষকে আমরা ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ইংলিশ বাজার পৌরসভা আজকের এই বিশেষ দিনে সাফাই থেকে শুরু করে লাইট থেকে শুরু করে এবং পর্যাপ্ত জলের সব ব্যবস্থা করেছে, মেডিকেল টিম থেকে সব ব্যবস্থা করেছে। আমরা মনে করি এইসব ধর্মীয় উৎসবের মাধ্যমে মানুষের একাত্মার বন্ধন হবে এবং আমরা আশা করব মালদা জেলার মাটি, ইংলিশ বাজার শহরের মাটি, সম্প্রীতির মাটি, সেটা বজায় থাকবে। আমাদের ঈদুল আজহার নামাজ হলো। মূলত আজকে দিনটা কীভাবে পালন করবে? যে আজ সবাই যে ইসলামের এই যে কুরবানি আমরা করব, কুরবানি করার পর নিজের আত্মীয়র মধ্যে যে গরিব আছে ওদের কাছে যাব, যে মিডিয়াম ক্লাসের আছে ওর কাছে যাব, यानी এক অপরের সাথে মিলামিশা করব, यानी যে ভিতরে হিংসা বা কোনো দুশ্মনী আছে সব দূর করার জন্য আমরা এক অপরের সাথে গলা মিলব। আজ ঈদুল আজহা উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবারও এই ঈদগাহ ময়দানে আমাদের শহরের সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষরা আজকে এখানে নামাজ আদা করলেন। প্রত্যেকটা মসজিদেও সকাল থেকে নামাজ আদা হয়েছে। ঈদ মুবারক জানাই সকলকে, সবাই ভালো থাকুন এবং বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলার মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠা করেছেন সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে বাংলা কাজী নজরুলের বাংলা, রবীন্দ্রনাথের বাংলাতেই অবস্থিত থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। সবাই মিলে আমরা একসাথে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখবো, অটুট রাখবো, এটাই আমাদের কাছে প্রত্যাশা।